মমতা ব্যানার্জি কেন সেটা আমি বললেও অপমানজনক। প্রত্যেকটা মানুষকেই তো আমরা সমান চোখেই দেখি। আমি কিন্তু শুনিনি ওটা। যে কেউ বললে নিচু জাতিকে ওরমভাবে অপমান করা ঠিক না। এটা কীভাবে বলেছেন কথাটা সেটা তো বলা মুশকিল না। হ্যাঁ, সমর্থন করি না, সবাই সমান। উনি সাধারণত কোনো সময় জন্য এইভাবে বলেনও না। রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এটা আশা করা যায় না, তাই না? উনি বলেছেন কিনা আমি তো শুনিনি। নিচু জাত বলে কিছু নেই, এই কথাটা বলা উচিত। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। মমতা ব্যানার্জি তিনি শিডিউল কাস্ট কর্মী যে সম্প্রদায় আছে সেটাকে একদম নিচু জাতি বলেছেন, এটা আপনার কি মনে হয়? মানে কোথাও কি অপমানজনক? হ্যাঁ, সে মমতা ব্যানার্জি কেন সেটা আমি বললেও অপমানজনক। যে কেউ বললে নিচু জাতিকে ওরমভাবে অপমান করা ঠিক না। স্যার, থ্যাংক ইউ। না, এই বিষয়টা আমি কিন্তু শুনিনি। উনি হয়তো বলেছেন কি না আমি বিষয়টা শুনিনি। হ্যাঁ, কথাটা কিন্তু যদি বলে থাকেন হয়তো উনি কীভাবে বললেন কথাটা ভুলবশত বেরিয়ে গেছে কি না, বা উনি বললেনই বা কেন এই ধরনের কথা। আমার তো মনে হয় যে এই ধরনের কথা আমরা তো বলি না সাধারণত। প্রত্যেকটা মানুষকেই তো আমরা সমান চোখেই দেখি, কারণ এই জিনিসগুলো তো লেখা থাকে না। উনি যদি বলে থাকেন উনি কেন এটা কীভাবে বলেছেন কথাটা সেটা তো বলা মুশকিল না। আমি অন্তপক্ষে শুনিনি বিষয়টা। আপনি বলছেন হয়তো বিষয়টা। মানে এটা আপনার কি মনে হয়? একটা শিডিউল না 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 না, ওইভাবে কিন্তু আমরা আক্রমণাত্মক কথাবার্তা বলি না। আর উনি সাধারণত কোনো সময় জন্য এইভাবে বলেনও না। কেন ওই দিনকে বললেন বা এই সভাতে বললেনই বা কেন সেটা ঠিক, মানে এটা নিরপেক্ষভাবে কীভাবে কি উনি বললেন কথাটাকে, এইভাবে একটা আলাদা করে একটা মানে আপনি যদি একটা সাধারণ মানুষ যদি এই কথাটা বলতেন তাহলে সেই জিনিসটাকে সমর্থন করতেন, কি চোখে দেখতেন তাহলে সেই জিনিসটাকে? না, সেটাকে তো আমরা তো ভালোভাবে নেই না সাধারণত। আমরা শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এইভাবে আমরা সাধারণত বলি না। সেটা কি পার্সপেক্টিভে বলেছি আমি একটা ওনার মতোই বলছি যে আমি কিন্তু শুনিনি ওটা, যে কী পার্সপেক্টিভে বলেছেন বা কী বলেছেন। আপনি যদি সাধারণ মানুষ হিসেবে আমি জিজ্ঞাসা করছি যে একটা সাধারণ মানুষ যদি সেই কথাটা বলতে আপনারা সমর্থন করতেন সেই বিষয়টা না না, নজরে দেখতেন? সাধারণ মানুষ তো এখন তো দেখুন, এখন শিক্ষিত সম্প্রদায় সবাই ব্যাপারটাকে মেনে নিয়েছে, নিয়েছে। কোনো এই ধরনের ইয়েতে কিছু মানে সবাই মোটামুটি সমান চোখে দেখে। কাজেই সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে করব না না, এটা কোনো মতেই মানে আমার পক্ষে তো মনে হয় যে এই কথাটা বলা উচিত না। কারণ আমরা পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষই বাস করি এবং আমরা প্রত্যেকে সমানভাবেই দেখি। এখানে উচ্চ নিচ ভেদাভেদটা আমাদের কোনো দিনই ছিল না। আমরা মুসলিম সম্প্রদায়কেও যেরকমভাবে দেখেছি, ওনারাও আমাদেরকে যথেষ্ট মানে আমি যে জায়গায় কর্মরত এখন আপাতত হাতিয়ারা অঞ্চল, ওইখানটায় ম্যাক্সিমাম বেশিরভাগটাই মানে সংখ্যালঘু। কিন্তু মানে আমার মনে হয় না এইটা এদিক থেকে কোনো ভেদাভেদ আছে। আমরা মানে যেটা আমরা কর্মস্থলে এবং জীবনে যেটা আমরা দেখে এসেছি যে দুটো দিকই আমরা সমানভাবেই দেখি। ওনারাও যেরকম আমাদের পরিপূরক, আমরাও ওনাদের পরিপূরক। আচ্ছা, আরেকটি প্রশ্ন যে উনি একটি সভা থেকে বলেছেন যে শিডিউল কাস্ট এবং কর্মী সম্প্রদায় এই সমস্ত সম্প্রদায়কে তিনি নিচু জাতি বলেছেন। আপনি সাধারণ মানুষের কতটা সমর্থন করেন? না, সমর্থন করি না, সবাই সমান। নিচু জাত বলে কিছু নেই, জাত আছে অনেক রকম, কিন্তু নিচু উঁচু কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। এটা কখনোই নিচু মানে আমি আমাদের সংবিধান সেরকম ধরনের কোনো কথা বলেনি। হ্যাঁ, ওদের জন্য কিছু হয়তো রিজার্ভেশন প্রভিশন করেছেন। ডিউ টু আফটার ইন্ডিপেন্ডেন্স দে হ্যাভ ফেস লটস অফ প্রবলেম, দে আর বিলো পভার্টি লেভেল। দ্যাটস ওয়াই আমাদের সংবিধান যখন প্রণয়ন হয় 1950 জানুয়ারি, তখন ওদেরকে কিছু ফেসিলিটিস এসে টু আপকিপ দ্যামসেলভস। কিন্তু নিচু বলেছেন কিনা আমার জানা নেই, ঠিক আছে? তো সে ব্যাপারে আমি আর কি বলবো। উনি বলেছেন কিনা আমি তো শুনিনি, আপনি বলছেন। একদমই নয়। ঠিক আছে, আজকালকার ভারতবর্ষে জাতপাত আছে, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এটা আশা করা যায় না, তাই না? আমাকে জাতপাত নিয়ে একটা ধর্ম নিয়ে রাজনীতি হলে তো মারাত্মক ব্যাপার দাঁড়ায়, দাঙ্গা তো প্রমাণ আছে। সুতরাং